আলাইকুম। আসলে নামাজের এবং ইফতারের আগে কথা বলা যায় না, সবাই ক্ষুধার্ত এবং ইফতারের জন্য সবাই প্রস্তুত আছেন। তো সেই জন্য আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যে আপনারা দেশ থেকে বেগমের জন্য দোয়া করবেন। আর আমার বড় ভাই, আপনাদের ভাই মেকবুদ্দিন গাজল, উনি গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবস্থা খুব একটা বেশি ভালো না, একবার একটু ভালো হয় আবার হাসপাতালে আইসিইউতে নিতে হয়, আবার ভালো হইলে আবার নিতে, এভাবেই ট্রান্সফার হচ্ছে এবং কোন রকমে আছে। আপনারা দোয়া করবেন যাতে ওনারা সুস্থ করে দেন, আপনাদের মাঝে ফিরে নিয়ে আসেন। আগামী ঈদটা হয়তো আমরা ওনাকে সারা করবো, কারণ ডাক্তার রিলিজ দিচ্ছেন না। তো বুঝতে পারছেন কতটুকু কঠিন কাজে। সবাই আমরা সবার স্বাস্থ্যের জগতে নজর রাখি এবং দোয়া করি। আর আজকের ইফতার মাহফিলে বিশেষ কিছু বলবো না, শুধু একটা কথা বলবো যে আপনাদেরকে, যে আপনার মহাজাল ইউনিয়নবাসী, আপনাদেরকে পুরা রায়পুরার নেতৃত্ব দিতে হবে। আপনাদেরকে সমস্ত পুরা রায়পুরার 24 ইউনিয়নে, বাকি 23 ইউনিয়নে আপনাদেরকে বিজয় অর্জন করতে হবে। 24টা ইউনিয়নের বাকি 23টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে গিয়ে গিয়ে ঘরে ঘরে আপনাদেরকে সেই নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ করতে হবে। আপনারা প্রত্যেকটা মানুষ এক একটা ইঞ্জিনিয়ার আসবে। প্রত্যেকটা মানুষ একটা জিয়াস হয়নি। আপনাদের মনে রাখতে হবে, রায়পুরাতে 152টা সেন্টার আছে। প্রত্যেকটা সেন্টারে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সজাগ করতে হবে। আমরা 17 বছর ধরে যে নির্বাচনের অপেক্ষায় ছিলাম, যেই নির্বাচনের জন্য বৈষম্য বিরোধী পরিবেশ তৈরি করার জন্য, যেখানে ছাত্র সমাজ, ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার লোক শহীদ হয়ে রক্তাক্ত অবস্থায় দেশটাকে নতুন একটা বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছে, সেখানে আগামী নির্বাচনে আপনারা আবার সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কাজেই আপনারা সবাই প্রস্তুত আছেন আগামী দিনের নির্বাচনে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করার জন্য? আপনারা সবাই কি ধানের শীষ নির্বাচনের জন্য কাজ করবেন? সবাই হাত তুলে বলেন, সবাই কি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন? আমি মার্কাটা কি আমাদের বলেন? আমরা এগিয়ে যাব। আগামী দিনে ম্যাডামের জন্য আমরা দোয়া করবেন। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে সুস্বাস্থ্যে দেশে ফিরতে পারেন এবং বিদেশ দেশে ফিরতে পারেন, ম্যাডাম যাতে সুস্বাস্থ্যে ফিরতে পারেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি একটা কথা স্পষ্ট বলতে পারি, যেখানে ফেজিস হাসিনা তার 300 এমপি মন্ত্রী সহ যা আছে সব দিয়ে পালিয়েছে, সেখানে আওয়ামী লীগ আর আগামী 20 বছর পরে, 20 বছরের মধ্যে বা 20 বছর পরেও কোমর খাড়া করে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। কাজী অপকর্ম করে দলটা যেভাবে আজকে শেষ হয়ে গেছে, সেই অপকর্মের ধার টানতে যদি কেউ যায়, আমার দলের বা আমার দলের বাইরে কেউ যদি অপকর্ম করে, আমি বললাম তার জীবনের কোন দায়িত্ব আমরা পালন করবো না। যদি কেউ অপকর্ম করে, যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ বড়ির ট্যাবলেটের ব্যবসা করে, বলতে চাই তোমাকে সাবধান করে দিচ্ছি, এই রায়পুরার মানুষ কেউ তোমাদেরকে ক্ষমা করবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা কেউ তোমাদেরকে ক্ষমা করবে না। কাজী তোমরা সবাই সতর্ক হয়ে যাও। আগামী দিন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে উন্নত এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রস্তুত আছি। সবাই মিলে আমরা বিএনপিকে ভোট দিয়ে, তাদের শীর্ষে ভোট দিয়ে যুক্ত করে ক্ষমতা নিয়ে বাংলাদেশকে ইয়াবা মুক্ত, নেশা মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।